ওম নমঃ শিবায়। জয় ভোলে বাবা। So today is 19th April. So target 24,333. In order 24,400. However, so it is integral part doing. So and the sum. দেখো এখানে একটা কথা বলা আছে, ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে। কি বলছে, অলওয়েজ ইউজ এ ট্রেডিং প্ল্যান, ট্রিট ইট লাইক এ বিজনেস। এটা একটা বিজনেসের মতো করেই কিন্তু ভাবতে হবে, ঠিক আছে। মানে যে যতটা পরিমাণ প্রফিট এবং লস থাকার কথা, ততটা পরিমাণ এতটা ইনভেস্ট করছি এমনটা পাবে। যে এলোমেলো করে আমতাবড়ির মতো যে কোনো, বিশেষ করে বিড ম্যানেজমেন্ট না করে আজকে লাভটা নিয়ে নেবো পরে নেবো, এটা কিন্তু হলে হবে না। এখানে তোমাকে লয়ালিটি খুব দরকার, ঠিক আছে। ইমানদারের কাজ করতে হবে। ইউজ টেকনোলজি, প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। ক্যাপিটাল কিন্তু এখানে চলে যায়, বারবার দেখেছো প্রত্যেকে লস রিকভারির জন্য এসেছো এবং এই খেলায় বারবার লাভের পর লস হয়। সুতরাং ক্যাপিটালটাকে প্রিজার্ভ করাটা কিন্তু মেন প্রায়োরিটি। স্টাডি দ্য মার্কেট, মার্কেট কীভাবে চেঞ্জ হচ্ছে লক্ষ্য করতে হবে। রিস্ক হোয়াট ইউ ক্যান অ্যাফোর্ড, ডেভেলপ এ মেথোডোলজি, অলওয়েজ ইউজ এ স্টপ লস। স্টপ লসটা মেনটেন্স মাস্ট করবে। যেমন আমাদের স্টপ লস স্ট্র্যাটেজি 6বার পরপর যদি লস হয় স্টপ করবো, আবার ধীরে ধীরে তখন করতে হবে, এমন কোনো মানে নেই। এটা ব্রেনের সাইকোলজি, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ট্যাপের জন্য পেন নিতে চায় না এবং ইনস্ট্যান্ট রিয়ার্ডটা চায়, বা ডোপামিন সিক্রেশন হয়। তো সুতরাং এগুলো খুব এই লস টাইমে নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়। হতে পারে আজকে স্টপ করে পরদিন নেক্সট বার ট্রাই করতে হবে। আর মনে হবে মানে ডিপোজিট খেললে ভালো হয়। অনেক রকম মনের মধ্যে টেনশান চিন্তাভাবনা আসবে, বিশেষ করে যখন আপে দিবে, হ্যাঁ সেল করবে, তখন মনে হয় বাই করলে ভালো হতো, বাই করলে সেল করলে মনে ভালো হতো। অনেক রকম এটা এমন কোনো ব্যাপার না, হার জিত দুটোই থাকবে। তুমি এমনভাবে কোনো স্ট্র্যাটেজি থাকবে না যেখানে জিতটা কনফার্ম। দেখো মাস্ট স্টপ লস, এখানে বড় বড় ট্রেডারটাই বলে রেখেছে স্টপ লস মেনটেন করতে। নো হোয়েন ইজ স্টপ, কখন স্টপ করেও দেখবে, ঠিক আছে। চলো স্টার্ট করছি আজকে। আজকে টার্গেট তাহলে প্রথম ব্রাঞ্চ হচ্ছে 400। আর কিছু ট্রেডিং অ্যাওয়ারনেস ডিসিপ্লিনটা করছে, আর থাকতে সচেতন থাকতে হবে। মানে কনসিকুয়েন্টলি যদি 6 টাইম লস হয় তাহলে বন্ধ করতে হবে। হোয়েন লস ডোন্ট ট্রাই ইনস্ট্যান্ট রিকভার উইথ বিগ বিট অ্যান্ড কুইক বিট। কুইক বিট দ্বারা ট্রাই করা যাবে না, ঠিক আছে। ইনস্ট্যান্ট নট গোয়িং টু ফাইট মুড, মানে কোথাও জিতছো হারছো সেখানে কম বেশি বড় বিট দিচ্ছ, আবার ছোটো বিট, অনেকক্ষণ ধরে ফাইট মুড বা সার্ভাইভেল মুডে থাকা যাবে না। এবং বিট ম্যানেজমেন্টটা মাস্ট মেনটেন্স করতে হবে। এবং যদি হেরে যাও তাহলে আবার 0.5 দিয়ে স্টার্ট করতে হবে, 1% দিয়ে। আবার একবার দুবার জিতে গেলে ওভার ফ্লুয়েন্সির জন্য তাড়াতাড়ি আবার লক্ষ্যে পৌঁছার জন্য বিট ম্যানেজমেন্টটা হারা যাবে না। প্রত্যেকটা ট্রেড একে অপরের অনন্য এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। 3টে জিতে গেছি মানে পরেরটা হারবো, বা 5টা হেরে 2টো জিতেছি মানে পরে যেটা স্টার্ট হবে, এমন কোনো ব্যাপার নয়। কোনো কিছু নিশ্চিত নেই, এভরিথিং বিলংস টু আনসার্টিনিটি। আবার এখন টার্গেট হচ্ছে 24,400 করছি টার্গেটটা। না 22,400, 22,000 টার্গেট হচ্ছে। ওদের 24,000 টার্গেট রাখছি আপাতত। টার্গেট 24,000, স্টপ লস 22,400। এপ্রিল টার্গেট 400, আর টার্গেট মানি 24,000। ওকে। আর স্টপ লস হচ্ছে, স্টপ লস মেনটেন্স করতে হবে 23,600, স্ট্রিক্টলি মেনটেন্স একেবারে। আর বেস বিট হচ্ছে এখনও থাকবে 100, 200 করে নাও, বা 100, ম্যাক্সিমাম 400। 400 বেশি বিট নেবে না, 400 হেরে গেলে আবার 200 দিয়ে স্টার্ট করো। অনেকক্ষণ ধরেই খেলাটা শেখো। তো যেহেতু রিকভার করছো, অনেকক্ষণ ধরে খেলে তুমি অভিজ্ঞতা হবে তোমার প্যাটার্ন সম্বন্ধে। কমে খেললে একটু বেটার হয়, ঠিক আছে। উম, উম, গেলাম আপডেট।